হ্যালো এভরিওয়ান, একটু ঘুমিয়েছি দুপুরবেলায়, জাস্ট 15-20 মিনিটের জন্য মনে হচ্ছে কতটা ঘুমিয়ে নিয়েছি। তো আজকে একটা মানে বিশাল ইম্পর্টেন্ট কাজ ছিল, যেটা অনেক দিন ধরে মানে করব বলে হয়নি। ওটাকে আজকে করেছি, করে বাড়ি এসেছি মোটামুটি 1:30টার সময়। সেটা হলো আমার গাছগুলোকে ঠিকঠাকভাবে কাটিং করা আর সার দেওয়া, স্প্রে করা, 3টে ইম্পর্টেন্ট জিনিস। আমি অনেক দিন ধরে লোকটাকে আসতে বলছি। দেখো, যেহেতু আমার বুঝি না প্রথম কথা এত কিছু, ভাল লাগে গাছ ভাল লাগে, গাছে ফল হলে খুব ভাল লাগে, দেখতে ভাল লাগে ফুল হলে, বাট গাছের ব্যাপারে সিরিয়াসলি কোনো নলেজ নেই, মানে কোনটা দিতে হয় কোনটা না দিতে হয় না, তো এই ব্যাপারে কোনো নলেজ নেই। তো তার জন্য লোকটাকে বলছে এবার আস্তে আস্তে একটু মানুষ করতে হতো, মানে গাছ মানে শিখে যাবো আর কি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, শ্যাম্পু করে নিয়েছি, এখন রেডি হব, বিকজ আজকে তো প্রিয়ার রিসেপশন। অ্যান্ড ফাইনালি কবে মার্চ মাসের 3 তারিখ আসবে করতে, আজকে 3টা হলে বিয়ে শেষ। এখন মন দিয়ে অফিসে যাবো, বিকজ এই প্রিয়ার বিয়ের চক্কর আমাদের কতদিন অফিস যাওয়া হয় না। ঠিক আছে, টুবাই কাকু ফোন করার জন্য কিন্তু ওকে মিস করছি। তো যাই হোক, পরবো এই শাড়িটা, ব্ল্যাক কালারের। কি পরবো সেটা ভাবছিলাম, তো ওই ব্ল্যাক কালারের শাড়িটা পরবো, ব্ল্যাক আর রেডের কম্বিনেশন আছে। তো ফাইনালি আমার রেডি করবে কে? আমার বোন, আমার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, যাকে তোমরা জানো। ঠিক আছে, যে প্রত্যেকটা লুক আমার ক্রিয়েট করে, না প্রত্যেকটা মানে কি, ও দীপুর রেজিস্ট্রির দিন সাজিয়েছিল আর ইয়ের দিন সাজিয়েছে। আজকে বলে আমি কিন্তু বেরোবো দিদি, তো বেশি দেরি না করে এক্ষুনি রেডি হতে বসবে, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি এখনই রেডি হয়েছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর শালিনীরা ওখানে ওয়েট করছে। তো চলো, তোমাদের সাথে আজকেও লুকটা শেয়ার করা হলো না, বাট হ্যাঁ এর সাথে অবশ্যই শেয়ার করে দেবো। বাট এখন দেরি হয়ে যাচ্ছে, কারণ 7:30 বাজে। তো এখন বাবাকে চট করে দেখিয়ে নেবো কেমন লাগছে। ঠিক আছে, শাড়ি আঁচলটা তাড়াহুড়ো করলে যা হয়, চট করে দেখিয়ে নেবো কেমন লাগছে, তারপরে চলে যাবো। বলছিলাম আজও অ্যাজ ইউজুয়াল এটার জন্য তোমাদেরকে একবার শেয়ার করা হয়নি, বাট হ্যাঁ ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করে দেবো। আপাতত তাড়াতাড়ি যাই, বিকজ ওটা মিয়ামোড়, এখান থেকে আমার এখনো বাইক করে যেতে হবে। চুলটা না নষ্ট হলেই হলো, বিকজ বাইকের অবস্থা নষ্ট হতো তাড়াতাড়ি। ফাইনালি 1 ঘন্টা পর আমরা চলে এসেছি, আমরা প্রিয়ার ছবিও দেখে ফেলেছি ওখানটায়। এবার এটাকে খোল, ওখানটা গাড়ি রাখা যাবে সুন্দর। বাহ, হোয়াট আ টাইমিং ম্যান! আমরা বেশি বরযাত্রীর লোকেরাও চলে এসেছে। তো যাই হোক, এখন আমরা ঢুকবো ভিতরে আর প্রিয়ার সাথে দেখা করবো। চলে এসেছিলাম রিসেপশন ভেনিউতে। দেখো এখানে প্রিয়ার হাজব্যান্ডের ছবি দেওয়া আছে, সুন্দর একটা রেড কালারের গ্রিন কালারের গেট টাইপের করেছিল। গিয়ে তো আমাদের ব্রাইড আর গ্রুম এত বিজি ছিল যে আমি ভাবলাম না কিছুক্ষণ পরই দেখা করব, সেই ফাঁকে একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেতে খেতে দেখলাম ওখানেও ভিড়, তো ভাবলাম একটু স্টার্টার খেয়ে নিই। স্টার্টারে ছিল চিকেন সাটে আর পনির সাটে। হ্যাঁ, খুব লিমিটেড অপশান ছিল, বাট চিকেন সাটেটা সত্যিই খুব ভালো হয়েছিল খেতে। তো ফুচকা, চিকেন সাটে, মকটেল খেয়ে চলে এসেছিলাম ডিনার করতে। ডিনারেও মানে অনেকটাই লিমিটেড মেনু ছিল। দিয়েছিল প্রথমেই পনির পাসিন্দা। হ্যাঁ, প্রিয়ার কিন্তু পনির খুব পছন্দ, তার সাথে কচুরি আর চানা মশলা আর স্যালাড। মনে হয় প্রিয়ার জন্যই পনির পাসিন্দাটা হয়েছিল। আর তার সাথে ছিল ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা। অনেক দিন পর না বিয়েবাড়িতে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা দেখলাম। আর তার সাথে মাটনটা সত্যিই দুর্দান্ত হয়েছিল। আর মাছ ছিল, যেটা খাইও নি। দেখা তো হয়েছিল প্রিয়ার সাথে, বাট তোমাদের সাথে শেয়ার করার জন্য এই এক ঝলকে পেয়েছি। কটা বাজে জানো? পুরো 2:30 বাজে। আর আমরা এখন এসে পৌঁছালাম। বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে বৃষ্টি হবে। আর এদিকে এসে দেখি মাওকর পিলি এই যে সব চলে এসছে, সব এখানটা ঘুমাচ্ছিল। এই যে একটু ভাই তো সোয়েটার মানে ভালো ওয়ালাটা, ঠিক আছে তাই বলে নট নষ্ট ওয়ালাটা। এই যে টিলি আর এই যে আলু ঢুকে গেছে সব, ওদের সব মশা কামড়াচ্ছে, যেন টুবাই ফ্যান চালিয়ে দিয়েছে। আজ থ্যাংক গড অ্যাটলিস্ট মাথার ফুল খোলার মতন নেই। এখানটা কি করে কাজল লাগলো, মাথায় ঠিক মতন ফুল খোলার মতন নেই। ঠিক আছে, ঝামেলা নেই। শুধু তোমাদের একবার শেয়ার করব আমার লুকটা, আমি কি শাড়ি পরেছি এটা একবার শেয়ার করবো। দেখি টুবাই আসুক, টুবাইকে বলবে একটু ইয়ে করে দিতে, নাহলে যা তারাই আমি থাকি। ঠিক আছে, রেডি হয়ে বেরোনোর সময় সেটা আমিই জানি। তো আগে লুকটা শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে বলছি।
দেখ আরো আমার আদর সুচটা। তো এইটা হচ্ছে একটা কিসে যেন তসর উপর কিছু একটা ইয়ে করা। এই শাড়িটা এথনিক বুটিক থেকে নেওয়া। অনেক দুবার পরা হয়েছে, একবার অনেক বিয়ের অনেক আগে করেছিলাম, তারপরে এই নিয়ে মনে হয় সেকেন্ডবার। আর এই হাতে ঘড়ি পরেছি, মানে আমার মা তো এক হাতে পরলে আর এক হাতে না পরলে খ্যাক 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 করে, মা মনে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাতে ঘড়ি পরে, যদিও বা এই হাতে ঘড়ি কেউ দেখতেও পাবে না এই আঁচলের জন্য। তো যাই হোক ঘড়ি এখানটা 2.5 আর ফার্স্টে ভেবেছিলাম এই হারটা পরবো, তারপরে মা বললে এই মঙ্গলসূত্রটা পরতে, এটাও বললাম। আর এই ইয়ারিংটাও এই নিয়ে আই থিঙ্ক দুবারই পরা হয়েছে, এটা মাসি দিয়েছে। তো এই হলো আমার ফুল লুক, যেটা তোমাদের সাথে এখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শেয়ার করলাম, বিকজ বললাম যাওয়ার সময় যা তাড়াহুড়ো থাকে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, যতই বা একটু ছোটো হবে। যাই হোক সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। আর হ্যাঁ, তার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।